নমস্কার বন্ধুরা, টেস্ট অ্যান্ড ট্রাভেল উইথ শর্মি চ্যানেলে তোমাদের আবারও স্বাগতম। পয়লা বৈশাখ উপলক্ষে কোথায় যাবে ভাবছো? চলো আমি সন্ধান দিচ্ছি। একটা 4 স্টার বাফে, পকেট ফ্রেন্ডলি, তার সাথে সাথে ফিশ, চিকেন, মাটন, এছাড়াও বিভিন্ন ধরনের ভেজিটেরিয়ান আইটেম, সব কিছু দিয়ে 50+ আইটেমের একটা দারুণ বাফে এনজয় করে এলাম নেস্ট হাওয়ার্ড জনসনে। চলো তোমাদের সাথে আজকে সেটাই শেয়ার করি। অ্যাম্বিয়েন্স নিয়ে তো বলার কিছুই নেই, দেখতেই পাচ্ছ ভীষণই নিট অ্যান্ড ক্লিন আর ভীষণ ওয়েল ডেকোরেটেড একটা জায়গা। তো আমরা এখানে আজকে গেছিলাম শেফ মলয় রানার ইনভিটেশনে। তো তোমাদের সাথে শেয়ার করে নিই এই ভুরি ভোজে 50+ যে আইটেমস আছে সেগুলো কি কি, আর তার সাথে সাথে কোন আইটেমটা কেমন খেতে। তাহলে সঙ্গে থাকো, আর যদি ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রথমেই রয়েছে স্যালাড কাউন্টার, যেখানে বিভিন্ন ধরনের স্যালাড রয়েছে, যেমন শসা, টমেটো, পেঁয়াজ তো রয়েছে, তার সাথে সাথে রয়েছে কাচুম্বার স্যালাড, রায়তা, বিভিন্ন ধরনের চাটনি আর আচার, যেটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দরভাবে সাজানো রয়েছে। আর এই বাংলা থিমটার সাথে ম্যাচ করে কিন্তু প্রত্যেকটা জিনিস মাটির পাত্রে সার্ভ করা হয়েছে, যেটা দেখতে খুব ভালো লাগলো। একটা টক ঝাল ছোলার একটা চাট ছিল এগ স্যালাড, এর সঙ্গে ছিল বাঙালির ভীষণ প্রিয় একটা আইটেম, সেটা হচ্ছে আমপান্না শরবত, আর তার সাথে সাথে ছিল গন্ধরাজ ঘোল। আর হ্যাঁ, পাপড়ি চাট আর ফুচকার কিন্তু একটা দারুণ সুন্দর কাউন্টার বসানো ছিল, যেখানে তুমি তোমার নিজের পছন্দ মতো পাপড়ি চাট অথবা ফুচকা বানিয়ে নিতে পারো। চলো সকলকে আগে জানাই শুভ নববর্ষ। তোমরা হয়তো যখন ভিডিওটা দেখছো একদম নববর্ষের প্রাককালে দেখবে, সেই জন্য আগে থেকেই জানিয়ে রাখছি শুভ নববর্ষ, বাংলা নববর্ষ সকলের ভীষণ ভালো কাটুক এই আশা নিয়ে শুরু করছি আজকের ব্লগের ফুড রিভিউ। কী কী খাবার আছে মোটামুটি একটা তোমাদের আমি আইডিয়া দিয়েছি, দেখিয়েছি। চলো তাহলে শুরু করা যাক। প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে গন্ধরাজ ঘোল। এটা একটু খেয়ে দেখি গন্ধরাজ ঘোলটা কেমন খেতে। দারুণ খেতে, যেটা সবাই বলে গন্ধরাজ ঘোলে গন্ধরাজের ফ্লেভারটা থাকা কিন্তু দরকার, যেটা কিন্তু ভীষণভাবে আছে। এরপরে আরেকটা ড্রিঙ্ক আছে, এই ড্রিঙ্কগুলো কিন্তু প্রত্যেকটাই আনলিমিটেড, মানে যতবার খুশি ততবারই খেতে পাবে। তবে আমি বলবো এই বেশি জল খেয়ে পেট ভরো না, খাবারের দিকে কনসেন্ট্রেট করো। এটা হচ্ছে আম পান্না বা আম পোড়া শরবত। চলো খেয়ে দেখি এটা কীরকম। বা এটাও বেশ ভালো খেতে, ভীষণ সুন্দর একটা আমের ট্যাঙ্গি ফ্লেভার আছে, তার সাথে সাথে আমের যে একটা কাঁচা আমের যে একটা গন্ধ হয় সেই গন্ধটাও আছে, একটা ভাজা জিরের টিন্ট আছে, আর খুব একটা বেশি টক নয়, হালকা মিষ্টি ভাবও আছে। চলো এবার শুরু করা যাক। প্রথমেই আমি চাট সেকশন থেকে যেটা নিয়ে এসেছি সেটা তোমাদের একটু দেখাই। আমার খুব ফেভারিট পাপড়ি চাট, তো পাপড়ি চাট নিয়ে আমি চলে এসেছি। তো শুরু করছি পাপড়ি চাট দিয়ে, যেটা আমি নিজের হাতে বানিয়ে নিয়ে এসেছি। এর আগের ভিডিও দেখেছি কিভাবে বানাই, তো আর বারবার একই জিনিস দেখিয়ে তোমাদেরকে বোর করবো না, খেয়ে বলি কেমন হয়েছে। খেতে ভালো হয়েছে, ঠিক দোকানের পাপড়ি চাট যেমন হয় ওরকম। এরপর চলে যাই স্টার্টারে কী কী আছে সেটাতে। প্রাথমিকভাবে পাপড়ি চাটটা খাওয়ার পর আর ঘোলটা খাওয়ার পর আমরা ঘুরে দেখছিলাম স্টার্টারে কি কি আছে। স্টার্টারে রয়েছে কুরকুরি কড়াইশুঁটি, এটা একটা কড়াইশুঁটির আইটেম। নেক্সট রয়েছে তেলে ভাজা ডালের মজা, এরপর ছিল গ্রিন চাটনি, টমেটো সস আর মাস্টার্ড সস, আর তারপর ছিল বং ব্যাটার ব্লাস্ট মাছ, মানে মাছের একটা ফ্রাই, আর তার সাথে সাথে ছিল তারপরেই চিকেনের একটা আইটেম, যেটার নাম হচ্ছে রাজা ভদ্রলোক চিকেন ফ্রাই। তো স্টার্টার্সগুলো প্লেটে সাজিয়ে নেবার পর চলো তোমাদেরকে এবার বলি স্টার্টার্সগুলো খেয়ে কীরকম খেতে ছিল কোন স্টার্টারটা। তো কড়াইশুঁটির যে বস্তুটি এরকম দেখতে, ভেতরে দেখো কড়াইশুঁটির স্টাফিং রয়েছে, ঠিক আছে, মচমচে একদম ক্রিসপি। আমার এই আইটেমটা দারুণ লাগে এখানকার। ভেজ অপশন হলেও খেতে খুব ভালো, তবে বেশি খেও না। এরপর চলে যাই ডালের মজা। এটা কাইন্ড অফ ডালের বড়া, ভেতরে পেঁয়াজ আছে, পেঁয়াজ দিয়ে ডালের বড়া। খেয়ে দেখি এটা কীরকম খেতে। এটা ক্রিসপি, সুন্দর একটা ডালের ফ্লেভার আছে, পেঁয়াজের ফ্লেভার আছে, সব মিলিয়ে ওই বাংলার স্ট্রিট স্টাইল যে তেলে ভাজা হয় ঠিক ওরকম টাইপের খেতে। এবার চলে যাই ফিশের আইটেমটায়। এরকম দেখতে, একটু ভেঙে দেখাই।
একটা ব্যাটারের কোটিং আছে হালকা, দেখতেই পাচ্ছ বস্তুটা এরকম দেখতে। মাছটা কি মাছ খেয়ে বলছি, এটা বাসা তবে খেতে ভালো, টেস্টি। অ্যান্ড ফাইনালি চিকেনের আইটেম, চিকেন পকোড়া মতো যেটা রয়েছে, এটাও ভেঙে দেখায়। ভেতরে দেখো ছোট ছোট এরকম চিকেন চাংস আছে। তো তোমরা সাইজ দেখে এটা কখনো বলো না যে অল্প বা কিছু বা ছোটো সাইজ, কারণ এগুলো কিন্তু প্রত্যেকটা আইটেমই আনলিমিটেড, যত খুশি তত খেতে পারবে। তাই নষ্ট না করে মাইন্ডফুলি যতটা সম্ভব যতটা খেতে পারবে নিয়ে খেতে থেকো। চলো আমরা স্টার্টারটা এনজয় করি। এই রেস্টুরেন্টের সবথেকে প্রিয় জায়গা আমার এই দেওয়ালটা, যেখানে রবীন্দ্রনাথ থেকে মা দুর্গা বাংলার সমস্ত ঐতিহ্য দারুণভাবে সাজানো। আর এবারের থিমটাও তো সেই বাংলার পয়লা বৈশাখ। চলো দেখে নেওয়া যাক মেন কোর্সে কী আছে। এখানে একটা স্যুপ আছে যেটার নামটা দেওয়া ছিল না, আর আমরা ট্রাইও করিনি। সাথে ছিল বিভিন্ন রকমের ভাজাভুজি, উচ্ছে ভাজা, ঢ্যাঁড়স ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, বেগুনি ভাজা, বড়ি ভাজা, নিমকি ভাজা, বিভিন্ন ধরনের পাঁপড় ভাজা, ঝুরঝুরে আলু ভাজা, ব্যাট পাঁপড় ভাজা, এত তো নাম বলেও শেষ করা অসম্ভব। এরপর শুরু হলো মেন কোর্সের পালা, যেখানে ছিল সাদা ভাত, তার সাথে ছিল বাসনা ভরপুর পোলাও, যে পোলাওটায় কাজু কিশমিশ, তার সাথে চেরি, কড়াইশুঁটি এবং অল্প অল্প ছানার টুকরো দিয়ে বানানো হয়েছিল। সঙ্গে ছিল শুক্তো, আর তার সাথে ছিল ডাল। এই ডালটার নামটা হচ্ছে বাংলার গৌরব ডাল। সঙ্গে ছিল গ্রামীণ আলুর তরকারি, যেটা আলু আর কড়াইশুঁটি দিয়ে একটা তরকারি। এরপরে ছিল সোনার ধোকার ডাল্লা, ধোকার ডাল্লাটাও কিন্তু দারুণ ছিল। আর তারপর ছিল একটা পনিরের আইটেম যেটার নাম ছিল মিষ্টি মটর পনির। তারপর ছিল হাওড়া হাকা, মানে স্ট্রিট স্টাইল একটা চাউমিন বা নুডলস তোমরা বলতে পারো। সঙ্গে ছিল একটা ফুলকপির আইটেম যেটার নাম সোনার ফুল। আর তারপর ছিল আনন্দ চিংড়ি, বেশ সুন্দর বড় বড় সাইজের চিংড়ি দিয়ে বানানো ছিল এইটা। এটাও কিন্তু খেতে বেশ ভালোই ছিল, চিংড়ি মাছগুলো বেশ ফ্রেশ ছিল। সঙ্গে ছিল কাতলার আগুন। আর তারপর ছিল চিকেনের একটা আইটেম, এখানে মাছের পিসগুলো বেশ বড় বড়। চিকেনের আইটেমটার নামটা এই মুহূর্তে আমার খেয়াল পড়ছে না। আর লাস্ট ফাইনাল যেটা ছিল সেটা হচ্ছে কলকাতা স্টাইল বিরিয়ানি, যেখানে ছিল বড় বড় চাংস অফ মাটন আর সঙ্গে ছিল ডিম। এই রেসিপিটা কিন্তু এক থাকবে তা নয়, রেগুলার বেসিসে এটা চেঞ্জ হবে। এই উৎসবটা চলছে 13, 14 এবং 15। এই 13, 14, 15-র মধ্যে রান্নার আইটেমসগুলো কিন্তু চেঞ্জ হবে, তবে বেস যেটা ফিশ যেরকম থাকার, চিংড়ি যেরকম থাকার, চিকেন থাকবে, মাটন থাকবে, এই আইটেমসগুলো কিন্তু থাকবেই। বাট বেসিক যে চেঞ্জেসগুলো হবে সেটা হচ্ছে রেসিপিটার। শুরু করছি আম পান্না দিয়ে। এটা সত্যিই খুব ভালো। তো দেখতেই পাচ্ছ সমস্ত রকম স্প্রেড নিয়ে আমি রেডি। শুরু করা যাক। প্রথমটা আমি শুরু করছি কচুরি দিয়ে। এখানে রয়েছে কড়াইশুঁটির কচুরি। তো কড়াইশুঁটির কচুরি দিয়ে যেটা প্রথম খাবো সেটা হচ্ছে, এখানে একটা আলুর সবজি রয়েছে, আলু আর কড়াইশুঁটি দিয়ে। এটার নামটা কি আমি অবভিয়াসলি তোমাদেরকে লাস্টে শেয়ার করে দেবো। এটা খেয়ে দেখি কীরকম, ভালো খেতে। কচুরিটা একটু তোমাদের দেখাই। দেখো ভেতরে কিন্তু স্টাফিং আছে। এটা কড়াইশুঁটির কচুরি না, অ্যাকচুয়ালি ডালপুরি। আমি খাওয়ার আগে ভুল বলেছিলাম, বাট খেয়ে বুঝলাম এটা ডালপুরি। ডালপুরিটা খেতে ভালো, যেটা আমি ভীষণ ভালোবাসি। বেগুনি, এটা আমি আগে একটুখানি খেয়ে ফেলেছি, আবার একটু খাই। অ্যাকচুয়ালি আমাদের যেটা হয়েছে, ভিডিও করতে গিয়ে একটু ঠান্ডা হয়ে গেছে, একটু নরম হয়ে গেছে, বাট তোমরা তো একদম গরম গরমই খাবে, ক্রিস্পি থাকবে, খেতে ভালো হয়েছে বেগুনিটা। শুক্তো, যেটা সাদা ভাত দিয়ে খেতে ভালো লাগবে। সাদা ভাত আছে, আমি নিইনি কারণ এত কিছু খাওয়া তো সম্ভব না। শুক্তোটা একটু জাস্ট আমি বড়িটা টেস্ট করে বলি শুক্তোটা কেমন খেতে। শুক্তোটা ভালো খেতে, ঠিক আমাদের বাড়িতে যেরকম শুক্তো হয়, একটা মিষ্টি ভাব থাকে দুধের জন্য, বা একটা কিটকুটে ভাব থাকে উচ্ছের জন্য, খুব একটা বেশি তেতো নয়, সেরকমই সুন্দর একটা সর্ষে পোস্ত যে গ্রেভিটা ইউজ করা হয় সেটা বোঝা যাচ্ছে। খেতে ভালো শুক্তোটা, ভাত দিয়ে একটুখানি ট্রাই করে দেখতেই পারো। চলো নেক্সট আইটেম চলে যাই। এখানে রয়েছে, এটা হচ্ছে একটা ফুলকপির আইটেম। এটার নামটাও তোমাদেরকে আমি লাস্টে শেয়ার করে দেবো সমস্ত। এটা একটু আমি এই
ডাল পুরিটা দিয়ে খেয়ে দেখি। এই আইটেমটা অনেকটা হারিয়ে যাওয়া বাংলাদেশের একটা রেসিপি আছে তেলকপি, ঠিক সেই তেলকপির মতোই খেতে হয়েছে। এরপর নেক্সট ট্রাই করবো একটা পোলাও রয়েছে। এই পোলাওটা দিয়ে আমি ট্রাই করব মাছের একটা বড় পিস আমাকে দেওয়া হয়েছে। ফিলহাল আমি একটুখানি গ্রেভিটা দিয়ে মাছটা ট্রাই করে দেখি, মানে পোলাওটা। গ্রেভিটা সর্ষে পোস্ত বাটা দিয়ে করা হয়েছে। মাছটা তোমাদের একটুখানি দেখাই, মাছটা একটু দেখে নাও। একদম সাদা পরিষ্কার মাছ, ফ্রেশ মাছ। খেয়ে বলি কীরকম। পোলাওটা দিয়ে খেতে খুব ভালো লাগছে। এরপর ট্রাই করি চিংড়ি মাছটা ঠিক এরকম বড় একটা চিংড়ি মাছ রয়েছে, দেখতে পাচ্ছ। এটা গ্রেভিটা দিয়ে একটুখানি ট্রাই করি। চিংড়ি মাছের যেটা আমি বলবো, গ্রেভিটা একটু অ্যাভারেজ লাগলো আমার। গ্রেভিটা যতটা টেস্টি এক্সপেক্ট করেছিলাম, মালাইকারি ঠিক না, অন্য একটা আইটেম যেটাতে সর্ষে আর পোস্তর একটা মিক্স ইউজ করা হয়েছে। চিংড়ি মাছটা খেয়ে দেখি কীরকম। আর আমি খুব খারাপ এই বিষয়ে, চিংড়ি মাছ ছাড়াতে আমি ঠিক পারি না, তবু আমি ছাড়ালাম কষ্টসিষ্ট করে। মাছটা দেখো পরিষ্কার, খেয়ে দেখি। মাছটা ইটসেলফ খুব টেস্টি, গ্রেভিটা আমার একটুখানি অ্যাভারেজ লাগলো। আর পোলাওটাতে কিন্তু প্রচুর পরিমাণে আমি দেখছি ভেজিস আছে, চেরি আছে, কাজু কিশমিশ আছে, ভীষণই সুন্দর। নেক্সট যে আইটেমটা আমি খাচ্ছি সেটা হচ্ছে চিকেনের যে আইটেমটা রয়েছে সেটা। তো আমি একটুখানি চিকেনটা আগে ছিঁড়ে নিই, লেগ পিসটা, তাহলে তোমাদের বোঝাতে পারবো কতটা সফট ইজিলি ছিঁড়ে গেল। এবার একটু খেয়ে বলি কীরকম। চিকেনটা খেতে ভালো, বাড়িতে যেরকম চিকেন কষা হয় একটু হালকা গ্রেভি রেখে, ঠিক ওরকম টাইপেরই খেতে। তবে যেটা আমার সবথেকে বেশি ভালো লাগলো খেতে সেটা হচ্ছে এই কাতলা মাছের আইটেমটা। কারণ কাতলা মাছের আইটেমটা গ্রেভিটা ভীষণ সুন্দর মাছটার সাথে ব্যালেন্স হয়েছে। চিংড়ি মাছ ডেফিনেটলি ভালো, তবে গ্রেভিটা একটু অ্যাভারেজ লেগেছে আমার। লাস্ট যেটা আমি খাবো মেন কোর্সের মধ্যে সেটা হচ্ছে বিরিয়ানি। চলো বিরিয়ানিটা ট্রাই করি। মাটন বিরিয়ানি। তো দেখতে পাচ্ছ আমি অলরেডি দেখিয়েছি, এখানে একটা ডিম আছে আর তার সাথে সাথে রয়েছে মাটন। তো মাটনটা একটুখানি ট্রাই করে দেখা যাক কীরকম। একটু মাটনটা দেখাতে বলবো। তো মাটনটা দেখতে পাচ্ছ খুব ইজিলি ছিঁড়ে যাচ্ছে, আমি জাস্ট হাত দিয়ে টানলে কিন্তু ছিঁড়ে যাচ্ছে। মাটনটা দুর্দান্ত সফট। এদের মাটন বিরিয়ানি আমার আগেও ট্রাই করা, ভীষণই ভালো লেগেছিলো, এখনও খুব ভালো লাগলো। মাটনটা কিন্তু খুব টেস্টি, সফট মাটন একদম। এবার বিরিয়ানিটা একটু আমি খেয়ে বলছি কীরকম খেতে। একদম ঝরঝরে রাইস, ঝরে ঝরে পড়ছে, একদম সিগনেচার যেটা স্টেটমেন্ট সবাই দেয় সেটাই বলবো, ঝরঝরে রাইস ভালো। বিরিয়ানিটা খেয়ে দেখি। লাইট কলকাতা স্টাইল বিরিয়ানি যেরকম খেতে হয়, একটা খুব সুন্দর বেরেস্তার ফ্লেভার আছে। আর ডিমের তো আলাদা করে রিভিউ দেওয়ার কিছু নেই, ডিমটা তো রসগোল্লার মতো খেতে লাগবে না, ডিমের মতোই খেতে লাগবে। চলো এই অবধি তাহলে মেন কোর্সের রিভিউ এখানে শেষ করছি। আচ্ছা, এদিকে ও মেন কোর্স নিয়ে চলে এসছে। কী কী নিয়ে এসছে হলো? কাতলা মাছ, ভালো করে একটু দেখিয়ে দাও। কাতলা পেটি খেতে ভালোবাসি। তোমার আঙুলটাই দেখা যাচ্ছে, পেটি আর দেখা যাচ্ছে না। হ্যাঁ, ছেড়ে চলে আসছে মাছ। আর তার সাথে রয়েছে মাটন বিরিয়ানি, কলকাতা স্টাইল ডিম দিয়ে চিকেন মহারানি নাকি একটা নাম, খেয়াল করি। রাইস নিয়েছি, ভাতও আছে, একটা সব একসঙ্গে। আর চিংড়ি। তো প্রত্যেকটা আইটেমই কেমন খেয়ে খেয়ে বলো। মাটনটা একটু দিয়ে শুরু করি। না একদম ফেভারিট জিনিস মিহি মাটন, মিহি দানার মধ্যে পুরো একদম মিহি দানা, মুখে দিলে মিলিয়ে যাচ্ছে, মুখে দিলে মিলিয়ে যাচ্ছে। মাছটা খুব মাছে কি পেটিয়ে নিচ্ছ? হ্যাঁ, কেমন? খুবই ভালো, ফ্রেশ মাছটা একটু দেখাও। সাদা একদম। আর চিকেন, এখানকার প্রত্যেকটা আইটেমই আমাদের বেশ ভালো লেগেছে। চিংড়ি মাছ নিয়ে আমি যেটা বলেছিলাম সেটা কিন্তু মাছটা ভীষণ ফ্রেশ ছিল, গ্রেভিটা আমার একটুখানি আমার টেস্ট বাড অনুযায়ী অ্যাভারেজ লেগেছে, তবে হতেই পারে তোমাদের ভীষণ ভালো লাগলো। আর এখানে কিন্তু রেসিপিসগুলো ডে ওয়াইজ চেঞ্জ হবে। আজকে আমরা যেটা পেয়েছি সেটা কিন্তু তোমাদের জন্য নাও থাকতে পারে, আইটেমস থাকবে সেই একই, নাম্বারেও সেই থাকবে এক, মাছ টাছ সবই থাকবে, শুধু
আইটেমসের প্রিপারেশনটা চেঞ্জ হয়ে যাবে। চলো দেখে নেওয়া যাক এবার ডেজার্টে কী আছে। ডেজার্টে ছিল বেঙ্গলি ডিলাইট, যেটা একটা চমচম আর মালাই চমচম টাইপের খেতে। তার সঙ্গে ছিল বর্ধমানি ব্লিস, যেটা ছিল ল্যাংচা, সঙ্গে ছিল কালাকাঁদ, তার সাথে ছিল মিষ্টি দই আর বাংলার রসরাজ মানে রসগোল্লা, আর হ্যাঁ অবভিয়াসলি ছিল সিমইয়ের পায়েস। এই সব কিছু আইটেম দিয়ে ডেজার্ট সেকশনটা দারুণ করে সাজানো ছিল। চলো এবার তোমাদের বলি কোন মিষ্টিটা কীরকম খেতে ছিল। তোমাদের জন্য কিন্তু প্রত্যেকটা রিভিউ ডিটেলে রইল। ডেজার্ট সেকশনের রিভিউতে যাওয়ার আগে বলে রাখি, নেক্সট আনছে আড্ডা বলে একটা চায়ের আড্ডা থিমড ক্যাফে। চলো ছোট্ট করে তোমাদেরকে একটু ইন্ট্রোটা দিয়ে দিই, সেটা দেখতে কীরকম হবে। দেখো, বাঙালি মানেই হচ্ছে কিন্তু চা, আড্ডা, গল্প। ঠিক এরকমই একটা কনসেপ্ট নিয়ে নেক্সট আসতে চলেছে আগামী দিনে, যেটার নাম হচ্ছে আড্ডা। এখানে একটা চায়ের আড্ডা টাইপের কনসেপ্টের ওপর তৈরি করা হচ্ছে একটা সুন্দর ছোট্ট ক্যাফে, যেখানে বাংলার যে অথেন্টিক খাবারগুলো, ঠিক যেরকম রাস্তার ধারে উনুনে গরম করে টোস্ট বানিয়ে দেওয়া হয়, বা তার সাথে সাথে বিভিন্ন ধরনের চায়ের ফ্লেভার থাকে, বেকারি বিস্কিটস থাকে, এরকম একটা সুন্দর ক্যাফে আড্ডা এখানে তৈরি হচ্ছে। কনসেপ্টটা এখনও আন্ডার কনস্ট্রাকশন, রেডি হলে আমি তোমাদের জন্য নিশ্চয়ই নিয়ে আসবো। তবে সেই ভিডিওটা দেখতে হলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা আর সঙ্গে ফলো করতে থাকাটা কিন্তু ভীষণভাবে দরকার। সো স্টে টিউন উইথ আস। আমরা আসছি আরও কিছু নতুন কনসেপ্ট নিয়ে, যেটা আগামী দিনে কিন্তু তোমরা সকলে দেখতে পাবে। ওভারঅল পয়লা বৈশাখের বাফেটা তো আমি আজকে তোমাদের দেখালাম। এখানে কী কী আছে স্প্রেডে, বাঙালি কী কী আইটেমস আছে, সমস্ত কিছু দেখালাম। স্টার্টার্স থেকে মেন কোর্স থেকে ডেজার্টস থেকে সব কিছু রয়েছে। তোমরা অতি অবশ্যই এসো এবং ফুডটাকে এনজয় করো। আর যারা যারা এখানে এসে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার এটা দেখাবে, তাদের জন্য কিন্তু থাকছে স্পেশাল ডিসকাউন্ট। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এসো, তাহলে তোমরা কিন্তু স্পেশাল ডিসকাউন্ট পাবে। আরও একটা অফার যেটা আমার সাবস্ক্রাইবারদের জন্য রয়েছে, সেটা হচ্ছে আমার সঙ্গে যদি কোনো বাফে বা কোনো ফুড এনজয় করতে চাও, তাহলে আমার কিন্তু আগামী যে ভিডিওসগুলো আসছে সেগুলো বেশি বেশি করে লাইকস, কমেন্টস অ্যান্ড শেয়ার করতে হবে। যদি করো আর সেই স্ক্রিনশট যদি আমার ফেসবুক পেজ টেস্ট অ্যান্ড ট্রাভেল উইথ শর্মিতে শেয়ার করো, তাহলে তোমাদের জন্য আমি নিয়ে আসছি আমার সঙ্গে দুর্দান্ত সব বাফে এনজয় করার অফার। তাই সঙ্গে থাকো। আর নিয়ে চলে এসেছি ডেজার্ট। ডেজার্ট কিছু আছে, সব কিছু তো খাওয়া সম্ভব না, তবু যেগুলো আমি নিয়ে এসেছি মধ্যে আমি নিয়ে নিয়েছিলাম বেঙ্গলি ডিলাইট, বর্ধমানি ব্লিস, বাংলার রসরাজ, মিষ্টি দই, আর তার সাথে সাথে নিয়ে নিয়েছিলাম সিমইয়ের পায়েস। চলো তোমাদের খেয়ে বলি কোনটা কেমন লাগে। প্রথমে স্টার্ট করি পায়েসটা। এটা দেখো, কাজু রয়েছে, ড্রাই ফ্রুটস দেওয়া রয়েছে, এরকম বেশ ভালোই ড্রাই ফ্রুটস রয়েছে। ভালো লাগলো খেয়ে, অ্যাভারেজ মিষ্টি, হালকা মিষ্টি। যারা পায়েস খেতে ভালোবাসো তারা বেশ অনেকটাই খেতে পারবে। নেক্সট খাই এই রসগোল্লাটা। রসগোল্লাটা আমার একটু মিষ্টি বেশি মনে হলো, তবে খেতে ভালো, নরম। নেক্সট যে মিষ্টিটা ট্রাই করব, ল্যাংচা, বর্ধমানের মানে শক্তিগড়ের ল্যাংচা যেরকম হয় নরম খেতে। নেক্সট হচ্ছে এই মিষ্টিটা, এটাও খেতে ভালো। ওপরে একটা মালাইয়ের লেয়ার আছে, নিচেটা একটা রসের চমচম যেরকম থাকে ওরকমই রয়েছে। এই মিষ্টিটাও খেতে ভালো। অ্যান্ড ফাইনালি ট্রাই করছি মিষ্টি দইটা খেয়ে। মিষ্টি দইটা সত্যি ভালো খেতে। সবকটা মিষ্টির মধ্যে অন্য মিষ্টিগুলো যেমনই হোক, মিষ্টি দইটা আমার ভীষণ ভালো লাগলো। বেশ একটা ক্যারামেলাইজড ফ্লেভার আছে, ঠিক লাল দই যেরকম খেতে হয়, মিষ্টি মিষ্টি কিন্তু অতিরিক্ত মিষ্টি নয়, সেরকমই খেতে। দইটা আমার ভালো লেগেছে সব থেকে বেশি। তো তোমরা যারা ডেজার্ট খেতে ভালোবাসো তাদের বলবো দইটা কিন্তু মিস করো না, অতি অবশ্যই খেও। আচ্ছা, আমার হাজব্যান্ড নিয়ে এসছে পঞ্চামৃত। কেন পঞ্চামৃত বলছি, কারণ এতে পায়েস রয়েছে, কালাকাঁদ রয়েছে, রসগোল্লা আছে, আর একটা কি ডিলাইট সব মিষ্টি যেটা দেখালাম তোমাদের, অলরেডি আমি দেখিয়েছি, সেইটা। সেই সব কিছুর একটা মিক্স করে নিয়ে এসছে, সেই জন্য আমি পঞ্চামৃত বললাম। তো পঞ্চামৃতটা খেয়ে ভালো কেমন লাগছে? পঞ্চামৃত প্রথমে হচ্ছে রসগোল্লা, পঞ্চামৃতে প্রথমে রসগোল্লা কেমন লাগলো? ওটা রসগোল্লা নেই, দুধে ডুবে রসমালাই হয়ে গেছে একদম দারুণ। আর তার সাথে এটা কি আইসক্রিম না দই? দই। আচ্ছা, সঙ্গে মিষ্টি দই, আইসক্রিমও আছে। আইসক্রিমটা এখনো নেওয়া হয়নি। চলো পঞ্চামৃত এনজয়। আমাদের সারপ্রাইজ এখনও বাকি ছিল। এখানকারই স্টাফেরা ভীষণ সুন্দর বাংলা গানের সাথে নাচ পরিবেশন করলো। সত্যি কথা বলতে তোমাদের জন্য ক্যামেরা বন্দি করতে পারলাম, তবে গানটা রাখতে পারলাম না কপিরাইটের জন্য, সেই জন্য আমি দুঃখিত। তবে এত সুন্দর ওয়ার্কিং এনভায়রনমেন্ট যেখানে, সেখানে রান্না তো ভালো হবেই, কারণ এখানে কোনো কাজ প্রেশার নিয়ে হয় না, বোঝা গেল।
এত সুন্দর নাচ দেখার পর নিয়ে চলে এলাম আইসক্রিম। আইসক্রিমের আলাদা কোনো রিভিউ হয় না। বাটারস্কচ আইসক্রিম যেমন খেতে হয় বাটারস্কচ আইসক্রিম সেরকমই খেতে, নতুন করে বড় কিছু নেই। ওভারঅল বাফের রিভিউ খুব ভালো। নমস্কার, আমি মলয় রানা, হাওয়ার্ড জনসন হোটেলের এক্সিকিউটিভ শেফ। সর্বপ্রথমে সকলকে জানাই শুভ নববর্ষ, আগাম শুভ নববর্ষ। এটা হাওয়ার্ড জনসন হোটেল, তো আওয়ার রেস্টুরেন্ট নেম ইজ নেস। পয়লা বৈশাখ উপলক্ষে আমরা প্রতিবারের মতো এবারেও নিয়ে এসেছি বাঙালির মতে বাঙালিয়ানা 50+ ফুড আইটেম। তো এটা বুফে প্রতিদিন থাকছে, লাঞ্চ অ্যান্ড ডিনার। লাঞ্চের টাইম হচ্ছে আপনার 12:30 থেকে 3:30, আর ডিনার হচ্ছে 7টা থেকে 11টা। প্রাইস খুবই পকেট ফ্রেন্ডলি, 1699 ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস। কিন্তু এখানে একটা কথা আছে, যদি আপনারা আগে বুক করেন সেক্ষেত্রে কিছু ডিসকাউন্টের অফার আছে। প্লাস দিদির চ্যানেলে যদি থ্রু থেকে কেউ আসে সেটা অবভিয়াসলি ডিসকাউন্ট পাবে। তো সেটা জানিয়ে রাখলাম। আপনারা ফোন করুন, কন্ট্যাক্ট করুন আমাদের সঙ্গে, টেবিল বুক করুন। আমাদের এই অনুষ্ঠানটা চলবে আজকে থেকে শুরু হচ্ছে 13, 14, 15 3 দিনই আমাদের বুফে থাকছে। লাঞ্চ অ্যান্ড ডিনার প্রাইস 1699। সমস্ত ফুডগুলো থাকছে বাঙালির ঘরোয়া ফুড, যেটা কিনা একদম মানে বলতে পারেন বাঙালিদের সব থেকে পছন্দের ফুড। আসুন নেক্সটে এবং এনজয় করুন পয়লা বৈশাখ। ফ্যামিলি ফ্রেন্ড সবাইকে নিয়ে চলে আসুন আর পয়লা বৈশাখটাকে উপভোগ করুন। আর বাকি ডিটেলস তোমরা জেনেই গেছো, শেফ তোমাদের বলেই দিয়েছে যে এই বাফেটার প্রাইস কত। এই বাফেটার প্রাইস হচ্ছে 1699, কিন্তু তোমরা যদি আমার চ্যানেলের সোর্সে আসো তাহলে একটা ডিসকাউন্ট পাবে, অথবা তোমরা যদি নিয়ার বাই দিয়ে বুকিং করো তাহলেও কিন্তু একটা 50% অফ চলছে। তাই নিয়ার বাই দিয়েও কিন্তু বুকিং করে তোমরা এই বাফেটা অ্যাভেল করতে পারো। চলো আজকের জন্য টাটা। হাওয়ার্ড জনসন নেক্সটের তরফ থেকে আপনাদের সবাইকে 13 তারিখ মেনুতে যা ছিল আর 14 আর 15 যা থাকবে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম, পজ করে দেখে নিও। আশা করি এই ভিডিওটা আপনাদের সকলের খুব ভালো লেগেছে। আমাদের টেস্ট অ্যান্ড ট্রাভেল উইথ শর্মির পরিবারের সকলকে জানাই বাংলা শুভ নববর্ষ 1432। আপনাদের সকলের ভীষণ ভালো কাটুক, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই আশা নিয়ে আজকের ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।